আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। সবাইকে জানাচ্ছি মাহে রমজান মাস শেষে এখন বর্তমানে ঈদ উল ফিতর চলে আসছে, যার জন্য সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো, যারা আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমানে ইতালিতে যদি আমরা কাপের মাধ্যমে যদি আমরা ইতালিতে আবেদন করি, সেই ক্ষেত্রে কি আমরা ইতালিতে আসতে পারবো কিনা এবং ভিসা পাওয়ার কতটুকু সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো শুরুতে আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা চিন্তা করতেছেন যে আপনারা কাপের মাধ্যমে আবেদন করবেন, হ্যাঁ, আপনারা চাইলে আপনারা এই কাপের মাধ্যমে আবেদন করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনার ইটালিতে লোক থাকে সেই ক্ষেত্রে আপনার লোকের মাধ্যমে কিন্তু কাপে আবেদন করতে পারবেন। কিংবা কাপের মাধ্যমে যদি আবেদন করেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার যে লোকটা, আপনার যে ব্যক্তিগত যে লোকটি, সেই লোকটি কিন্তু প্রতিনিয়ত সেখানে খোঁজ খবর নিতে পারবে এবং তাদের সাথে প্রতিনিয়ত কথা বলতে পারবে আপনার বিষয়ের ব্যাপারে এবং আপনার কাগজপাতির সমস্ত ডকুমেন্টসের ব্যাপারে। যদি কোনো ডকুমেন্টস লাগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখবে। যদি কোনো কিছু মাঙ্কা থাকে, মানে কোনো কিছু যদি আপনার শর্ট থাকে আর কি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে কিংবা কারো মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। এবং এখন আপনারা অনেকে আছেন যে আপনাদের আত্মীয় স্বজন নাই, কিংবা আপনারা কিভাবে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। দেখা গেছে আপনাদের যদিও কোনো পরিচিত লোক থাকে, সেই ক্ষেত্রে তো তাদের মাধ্যমে করতে পারবেন। এবং যদি আপনার কেউই একেবারে না থাকে, সেই ক্ষেত্রে আপনার এজেন্সির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। কারণ এছাড়া আপনার অন্য কোনো ওয়ে নাই। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকাররা আছে যাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনারা আবেদন করবেন না। দয়া করে এই ভুলটা কখনো করবেন না। কেননা কাপের থেকে যে দিয়ে আপনি কাপের মাধ্যমে যদি আপনি আবেদন করেন, আর আপনার ভিসা যে উঠবে এতটুকু কিন্তু শিওর না। 100% শিওর না। দেখা গেছে এরা শুধুমাত্র আপনাকে আবেদন করে দিবে, যেরকমটা আপনার বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করবেন, ঠিক একই রকম কিন্তু ইটালিতে এই যে কাপ আছে, এই কাপের তারাও কিন্তু তাদের কাজ কিন্তু এগুলা বিভিন্ন রকমের কাজ থাকে তাদের, তারা আপনার এই কাজটিকে করে দিতে পারবে। এছাড়া কিন্তু তারা ভিসা দিবে আপনাকে, এরকম কিন্তু না। হ্যাঁ, এটা আসলে অনেকেই ভাবতেছেন যে ভাই কাপের মাধ্যমে হয়তো আবেদন করলে আমরা ভিসা পেতে পারি কিংবা আমাদের জন্য সহজ হবে। না, আসলে এতটা সহজ না, আবার এতটা ইয়াও না। তবে যাদের আত্মীয় স্বজন আছে, আমি বলবো অবশ্যই যাদের লোক আছে তারা যদি আবেদন করে, সেই ক্ষেত্রে খোঁজ খবরের জন্য, মানে যাচাই বাছাইয়ের জন্য একটা ভালো হবে, আপনার জন্য একটা নিরাপদে থাকবেন। কিন্তু যদি আপনি কেউ না থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে না, আপনি এই ভুলটা করেন না। কেননা কাপে যে একেবারে 100% লোক কাপের নাম করে, কিন্তু কাপ ভালো, কাপে যারা কাজ করে এই দেশেই কারা করে। আর যেরকমটা আমি এখানে আসবো, আসার পরে দেখা গেছে এখানে পড়ালেখা করে একটা কাপ খুলে বসলাম। কেননা কাপে যারা কাজ করে তারা সরকার থেকে টাকা পায়। কথা বুঝতে পারছেন? মানে আপনারা যে কাজটা করবে, তারা এই কাজের বিনিময়ে সরকার থেকে টাকা নিবে। এই তো সেই জন্য আপনাকে অনুরোধ করবো যে আপনি অবশ্যই না বুঝে কখনো আবেদন করবেন না। কেননা মানুষ অনেক রকম বিভ্রান্ত ছড়াবে এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য কাপের নাম করে কিন্তু অসংখ্য কাপ আছে কিন্তু এরকম, হয়তো যে কাজ করতেছে তাদের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেছে, নিয়ে খাইতেছে, এরকম আছে না? অবশ্যই আছে। না থাকলে কিন্তু এরা প্রতারিত হয় না। এই যে আমার নিজের চোখে দেখা, এই আপনার বেনিসের মেস্ত্রে এক মুরব্বী আমাদের পরিচিত, এরকম কাপে তাকে দিয়েছে, এখন পর্যন্ত তার বিষয় হয়নি। হ্যাঁ, ফেকনার অবস্থা বের হয়েছে। এখন কি বলবেন? কিছু করার আছে? তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে কোনো অপরিচিত কারো মাধ্যমে আপনি দিবেন না। এবং যদি কেউ পরিচিত থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা রিস্ক নিয়ে দেখতে পারেন, মানে আপনি তাকে বিশ্বাস করতে পারেন যদি সে আপনার বিশ্বস্ত লোক হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।